হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হলো ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ। ভারতবর্ষের বিভিন্ন হ্রদ তা কোন রাজ্যে অবস্থিত এবং তা কোথায় কোথায় আছে তা নিয়ে আজকের ক্লাস। প্রতিটি পরীক্ষা এখান থেকে একটি দুটো প্রশ্ন এসেই থাকে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের ভারতবর্ষে যে সকল হ্রদসমূহ দেখতে পাওয়া যায় সেগুলিকে মোটামুটি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হলো স্বাদু জলের হ্রদ, দুই হলো লবণাক্ত জলের হ্রদ, তিন হলো উপকূলের হ্রদ। এই তিন প্রকার হ্রদকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে সেটা আমরা পড়ব বা জানব। আমাদের প্রথম যে হ্রদটি দেখতে পাবে তা হলো হচ্ছে কি স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদের প্রথম যে রাজ্যটি হলো তা হলো জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যে দুটি হ্রদ দেখতে পাওয়া যায়, এক হলো উলার ও ডাল। উলার ও ডাল হ্রদটি জম্মু কাশ্মীর রাজ্যে দেখতে পাওয়া যায়। এর মধ্যে উলার হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার, তা জম্মু কাশ্মীর রাজ্যে দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী যে হ্রদ হলো তা হলো উত্তরাখণ্ড রাজ্যের। উত্তরাখণ্ড রাজ্যে যে কটি হ্রদ দেখতে পাওয়া যায় তার মধ্যে হলো নৈনিতাল, সাততাল এবং ভীমতাল, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবকটি তাল অর্থাৎ তাল নামক যে সকল হ্রদগুলি আছে তা উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সিকিম রাজ্য। সিকিম রাজ্য ভারতের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে সিকিম রাজ্যে একটি হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো সোমাগা বা ছাঙ্গু। সোমাগা বা ছাঙ্গু সিকিম রাজ্যে দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী যে রাজ্যটি হলো তা হলো মণিপুর, এবং এটি বারবার পরীক্ষায় এসেছে। এই হ্রদটি লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তা হলো মণিপুর। এগুলি সবই স্বাদু জলের হ্রদ। এবং আমাদের পরবর্তী যে রাজ্যটি হলো তা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে যে হ্রদটি দেখতে তা হলো লুনার। মহারাষ্ট্রে যে হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো লুনার। এবং আমাদের পরবর্তী এবং শেষ যে স্বাদু জলের হ্রদ তা হলো কেরল রাজ্যে অবস্থিত, তা হলো সস্তামকোট্টা। সস্তামকোট্টা হ্রদটি কেরল রাজ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ম্যাপটিকে কল্পনা করলে প্রথম যে হ্রদটি দেখতে পাওয়া যায় তা হলো জম্মু কাশ্মীর রাজ্যে। জম্মু কাশ্মীর রাজ্যে আমরা উলার ও ডাল হ্রদ দেখতে পাই। তারপর একটু নিচের দিকে আসলে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হচ্ছে কি আমরা নৈনিতাল, ভীমতাল, সাততাল। তারপর আমরা একটু পূর্ব দিক করে গেলে এটা সিকিম রাজ্য, সেখানে সোমাগা বা ছাঙ্গু দেখতে পাই। তারপর আরেকটু পূর্ব প্রান্তে গেলে যে আমরা মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যে আমরা লোকটাক হ্রদ দেখতে পাই। এবং সেখান থেকে একেবারে বিপরীত প্রান্ত পশ্চিম প্রান্তে চলে আসলে মহারাষ্ট্রে সেখানে লোনান হ্রদ দেখতে পাই। এবং ওখান থেকে এবং দক্ষিণ প্রান্তে গেলে কেরল রাজ্যে সস্তামকোট্টা। এই কটি স্বাদু জলের হ্রদ আমরা দেখতে পাই। অর্থাৎ ভারতবর্ষে যে কটা স্বাদু জলের হ্রদ আছে তা হলো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ও ছটি রাজ্যের মধ্যে অবস্থিত। এছাড়াও বিভিন্ন হ্রদ আছে, এগুলি একটি মোস্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হ্রদ, সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের পরবর্তী যে হ্রদ হলো তা হলো লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ ভারতবর্ষের যে রাজ্যটি অবস্থিত তা হলো প্রথমত হচ্ছে কিনা যে রাজস্থান, এবং দ্বিতীয় হলো জম্মু ও কাশ্মীর। অর্থাৎ আমরা প্রথম যদি যে হ্রদটি পড়ব তা হলো জম্মু কাশ্মীরেরটা আগে পড়ি। জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলে যে দুটি হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো প্যাংগং ও সো মোরারি। প্যাংগং ও সো মোরারি এই হ্রদ দুটি জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়। প্যাংগং ও সো মোরারি। এবং পরবর্তী যে হ্রদটি পড়ব তা হলো বা যে রাজ্যটি পড়ব তা হলো রাজস্থান। রাজস্থান রাজ্যে যে কটি হ্রদ দেখতে পাওয়া যায়
এবং লবণাক্ত জলের হ্রদের বেশিরভাগ 80% আমাদের এই রাজ্যেই দেখতে পাওয়া যায়। তা হলো সম্বর, পুষ্কর, পাঁচপদ্র, দিদওয়ানা। এছাড়া আরও অন্যতম আছে, এগুলি গুরুত্বপূর্ণ বলে আমি এই ভিডিওতে দেখিয়েছি। সম্বর, পুষ্কর, পাঁচপদ্র ও দিদওয়ানা। তো অতএব ভারতবর্ষে যে লবণাক্ত জলের হ্রদ দেখতে পাওয়া যায় তা প্রথমত দুটি রাজ্যে কেন্দ্রীভূত আছে, এক হলো জম্মু কাশ্মীরের লাদাখ আর দুই হলো রাজস্থান। তো তোমরা ভাবছো যে স্যার নিচ থেকে কেন শুরু করলো, তাহলে আমাদের ভারতবর্ষের ম্যাপটা এইভাবে যে আগেরবারে দেখিয়েছিলাম, জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড হয়ে সিকিম হয়ে মণিপুর হয়ে এই মহারাষ্ট্র হয়ে কেরলে গেছিল। অর্থাৎ এইখান থেকে লবণাক্ত জলের হ্রদ এই জম্মু কাশ্মীর থেকেই শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের লাদাখ থেকে শুরু হয়ে লাদাখে যে লবণাক্ত হ্রদ আছে তা হলো প্যাংগং ও সোমরারি, এবং সেখান থেকে হয়ে রাজস্থানে অর্থাৎ পশ্চিম দিকেই এসেছে রাজস্থানে। অর্থাৎ এই ম্যাপটি পুরোপুরি কমপ্লিট হলো যাকে বলা হয়, বা ভারতবর্ষের ম্যাপটিকে গোটা কমপ্লিট হলো। এইভাবে বলতে গেলে রাজস্থানের যে সকল হ্রদগুলো দেখতে পাওয়া যায় আরেকবার বলে নিই, তা হলো সম্বর, পুষ্কর, পাঁচপদ্র ও দিদওয়ানা। সম্বর, পুষ্কর, পাঁচপদ্র, দিদওয়ানা, এই কটি হ্রদ রাজস্থানে একটি লবণাক্ত জলের হ্রদ। এবং পরবর্তী যে হ্রদটা পড়ব তা হলো উপকূলের হ্রদসমূহ। ভারতবর্ষের উপকূলের দিকে যে হ্রদ দেখতে পাওয়া যায়, ভারতবর্ষের এই অঞ্চলগুলো যে হ্রদ দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথম যে হ্রদটি হলো তা হলো উড়িষ্যার উপকূলে যে হ্রদ দেখতে তা হলো চিল্কা। ভারতবর্ষের উড়িষ্যার উপকূলে যে হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো চিল্কা। আমাদের পরবর্তী যে হ্রদটি হলো তা হলো অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় পুলিকট। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পরীক্ষায় এসে থাকে। উড়িষ্যার পর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা তারপর দেন অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যে সীমানায় যে হ্রদটি দেখতে পাওয়া যাবে তা হলো পুলিকট হ্রদ। এবং আমাদের পরবর্তী যে হ্রদটি হলো তা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, তা হলো কোলেরু। অন্ধ্রপ্রদেশে রাজ্যে যে আরেকটি উপকূলীয় হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো কোল্লেরু। এবং কেরল রাজ্যে যে হ্রদ দুটি দেখতে পাওয়া যায় তা হলো ভেম্বনাথ, অষ্টমুদি। এছাড়া আরও অন্যান্য আছে, আমার মধ্যে ইম্পর্টেন্ট যেটি মনে হয়েছে ভেম্বনাথ ও অষ্টমুদি, এইটা নিয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। অতএব আমাদের উপকূলের হ্রদটি যদি আমরা আলোচনা করি, প্রথম যে হ্রদটি দেখতে পাবো তাহলে উড়িষ্যার চিল্কা, দুই অন্ধ্রপ্রদেশের কোল্লেরু, 3 নম্বর অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় যেটি হ্রদ অবস্থিত তার নামটি পুলিকট, এবং কেরল রাজ্যে যে অবস্থিত তা হলো ভেম্বনাথ ও অষ্টমুদি। এটি একটু নিচে হবে। ভেম্বনাথ ও অষ্টমুদি। অর্থাৎ ভারতবর্ষের যে সকল হ্রদ দেখতে পাওয়া যায় সেটিকে আরেকবার রিভাইজ করে নিই। প্রথম যে স্বাদু জলের হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো জম্মু কাশ্মীর রাজ্যে যে হ্রদগুলি দেখতে পাওয়া যায় স্বাদু জলের হ্রদ তা হলো ডাল ও উলার। এবং এরপর থেকে উত্তরাখণ্ডে নামবো। উত্তরাখণ্ডে কিনা যে হ্রদগুলি দেখতে পাওয়া তা হলো নৈনিতাল, ভীমতাল, সাততাল। সেখান থেকে একটু পূর্ব দিকে গিয়ে সিকিম, সেখানে আমরা দেখতে পাই সোমাগা বা ছাঙ্গু। সেখান থেকে আরও পূর্ব দিকে গেলে আমরা দেখতে পাই মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ। তার বিপরীত দিকে একদম বিপরীত প্রান্তে পশ্চিম প্রান্তে যদি চলে আসি সেখানে মহারাষ্ট্র, সেখানে লোনার হ্রদ দেখতে পাওয়া যায়। এবং এখান থেকে আমরা যদি দক্ষিণ দিকে আসি সেখানে আমরা কেরল রাজ্যে সাস্তামকোট্টা হ্রদটি দেখতে পাবো। এগুলি সবই স্বাদু জলের হ্রদ। এবং পরবর্তী যদি লবণাক্ত জলের হ্রদ আলোচনা করি, আমাদের জম্মু কাশ্মীর থেকে শুরু হবে উত্তর দিকে। জম্মু কাশ্মীরের লাদাখ থেকে আমরা দুটি হ্রদ দেখতে পাই লবণাক্ত জলের হ্রদ। কি বলতে পারবে? এক হলো প্যাংগং এবং দুই হলো সোমরারি। প্যাংগং ও সোমরারি দেখার পর আমরা এদিকে পশ্চিম প্রান্তে রাজস্থানে চলে যাব। রাজস্থানে আমরা যে সকল হ্রদ দেখতে পাই তা হলো সম্বর, পুষ্কর, পাঁচপদ্র, দিদওয়ানা। এছাড়া অনেক হ্রদ আছে। যতগুলি লবণাক্ত হ্রদ ভারতবর্ষে দেখতে পাই তার মধ্যে 80%, 75 to 80% হ্রদ রাজস্থানেই দেখতে পাওয়া যায়। এবং আমরা যদি উপকূলের হ্রদ আলোচনা করি তা আমাদের এই উড়িষ্যা উপকূল থেকে শুরু করে উড়িষ্যায় যে হ্রদ দেখতে পাওয়া যায় তা হলো চিল্কা। তারপর যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে যেটি দেখতে পাওয়া যায় সেটা হলো কোলেরু, এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে যে দেখতে পাওয়া যায় সেটা হলো পুলিকট, এবং কেরল রাজ্যে
যেটি দেখতে পাওয়া যায় তা হলো ভীম্বনাদ ও অষ্টমদী। অতএব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের একটুও প্রস্তুতিতে সাহায্য করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।